সম্মানিত ভাইয়েরা আমার, উত্তম মুমিনের গুণাবলীর মধ্যে 8টির মধ্যে 1 নাম্বার গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 1 নাম্বার উত্তম মুমিনের গুণাবলী দিয়েছেন। 1 নাম্বার হলো মানুষের প্রতি দয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা আল কসস 77 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইহিব্বুল মুফসিদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হযরত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চেনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা মহান আল্লাহ জাল্লা শানুর প্রতি কৃতজ্ঞতা আদায় করছি, যে মহামহিয়ান রব সুন্দর একটি পরিবেশে জান্নাতি বাগানে আমাদেরকে বসার মতো, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পড়ছি, যে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হবেন। যেই রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যেই রাসূলের দ্বারা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, সেই রাসূলের প্রতি দরুদ পড়ছি। আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তম মুমিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল মুমিনুন নামে একটা সূরা দিয়েছেন। মুমিনগণ, মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, বিশ্বাস করা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহ তাআলা যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন সেই পথে অনুসরণ করে চলাফেরা করবে যারা, বিশ্বাস
করবে যারা, এই পথগুলো মেনে নিয়ে নিজের জীবনে আমল যারা করবে, তারাই হলো বিশ্বাসী এবং তারাই হলো মুমিন। এই মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 8টি গুণ দিয়েছেন। এই 8টি গুণ যাদের মধ্যে থাকবে তারাই উত্তম মুমিন হিসেবে আল্লাহর খাতায় গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, উত্তম মুমিনের গুণাবলীর মধ্যে 8টির মধ্যে 1 নাম্বার গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 1 নাম্বার উত্তম মুমিনের গুণাবলী দিয়েছেন। 1 নাম্বার হলো মানুষের প্রতি দয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা আল কসস 77 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মানুষের প্রতি দয়া করো যেমন আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছি। পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফিতনা সৃষ্টিকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কী দয়া করেছেন, কী দয়া আল্লাহ তাআলা আমাদের প্রতি করেছেন। আমরা যদি একটু আমাদের নিজেদের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। সব কিছু দেওয়ার পরেও আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে যে মানুষগুলো আমাদের মতো অবয়ব, আমাদের মতো সব কিছু আছে, সব কিছু থাকার পরেও সমাজের কিছু কিছু মানুষ তাদেরকে পাগল বলে। এমন মানুষ আছে না নাই? পাগল বলে, আবার অনেকে স্ক্রু ঢিলা বলে। তার মাথার স্ক্রু ঢিল নাকি? তার মাথার স্ক্রু ঢিলা নয়, তার পা গোল নয়, তার পা আমাদের মতোই লম্বা। একটু বেশি কথা বলার কারণে মানুষ তাদেরকে পাগল বলে। তার মাথার যে ব্রেন আছে, এই যে ঘাড়ের যে লক্ষ লক্ষ কোটি কোটি রগ আল্লাহ তাআলা দিয়েছেন, এই রগগুলো দিয়ে সব সময় ব্লাড সার্কুলেট হয়, রক্ত চলাচল করে, রক্ত যাওয়া আসি করে। এই 2-1টা রগের মধ্যে 2-1টা রগ হয়তো একটু সরু হয়ে গেছে, একটু চিকন হয়ে গেছে, সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না। এই জন্য মানুষের মাথায় ব্রেনটা সঠিকভাবে সিগন্যালটা যায় না। না যাওয়ার কারণে ওই মানুষটা পাগলের মতো আচরণ করে, একটু বেশি কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন। আমাদের প্রতি আল্লাহ তাআলা বড় একটা দয়া করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ভালো রাখার পর আল্লাহ তাআলা আবার ঈমানের পথে আমাদেরকে পরিচালিত করতেছেন। মুসলমান করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। অনেকে হয়তো বলবেন, হুজুর মুসলমান হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হতে পারে। আপনি একটু খেয়াল করে দেখেন, যেই ব্যক্তি পাগল, এরপরে কিন্তু শরীয়তের কোনো বিধিবিধান নাই। সে মুসলিম হোক অথবা সে হিন্দু হোক, তার ওপরে থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। 3 শ্রেণীর ব্যক্তির ওপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে মাজনুন, পাগল ব্যক্তি। যে এই পাগলের ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। এই পাগলের কোনো হিসাব নাই, পাগলের ওপর কোনো শরীয়তের বিধিবিধান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বরে সুস্থ রাখলেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখলেন। ভালো রাখার পর ঈমানের পথে আল্লাহ তাআলা পরিচালিত করতেছেন। এটাই আমাদের কাছে আল্লাহর সবচাইতে বড় দয়া। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও সবচেয়ে বড় একটা দয়া করেছেন। আপনার হয়তো টাকা পয়সা কম থাকতে পারে, আপনার বাড়ি গাড়ি না থাকতে পারে, আপনি হয়তো একটু ভালো মন্দ কম খাইতে পারেন, কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, হুট করে একজন মানুষ কিন্তু আপনাকে পাগল বলতে পারবে না। কারণ আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোয়ালিটি দিয়েছেন, সুস্থ করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এরকম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেননি, ওই জন্য ওই ব্যক্তিকে পাগল বলে, আর আপনাকে মানুষ ভালো বলে। এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাদের প্রতি যেমন দয়া করেছে, তোমরাও সৃষ্টির প্রতি দয়া করো, জীবের প্রতি দয়া করো, মানুষের প্রতি তেমন তোমরা দয়া করো। আমরা আজকাল আমাদের অন্তর থেকে দয়া ভালোবাসা উঠে গেছে, একেবারে দয়া ভালোবাসা নাই। মানুষের অন্তর একেবারে কোসলায় কোসলায় দয়া ভালোবাসা, সব মায়া মহব্বত যেন মানুষের অন্তর থেকে বের হয়ে গেছে। একটা বাড়িতে কুকুর সব সময় বাড়ির গেটের সামনে হয়তো আসে। হুট করে একটা কুকুর চলে আসছে, আসার পরে
আপনি তাকে যদি একটা লাঠি দেখায় খেদায় দিতেন, এই কুকুরটা দৌড় দিয়ে চলে যেত। কিন্তু আপনি কি করলেন? তারে খেদায় না দিয়ে সেই লাঠি দিয়ে সজোরে একটা আঘাত করে এই কুকুরটার পাটাকে আপনি ন্যাংরা করে দিলেন, পাটাকে ভেঙে দিলেন। এখন একটা বছর এই কুকুর ওই ন্যাংরা পা নিয়ে চলাফেরা করে, কষ্ট নিয়ে চলাফেরা করে। আবার চায়ের দোকানে অনেকে বসে থাকে, চায়ের কাপে চা, গরম চা খাইতে পারে না, একটু লং একটু আদা তার মধ্যে আছে, খাইতে খাইতে হয়তো গাড়িতে সিরিয়াল দিয়ে রাখছে, গাড়িতে চড়ার সময় হয়ে গেছে। এখন ইচ্ছা করে ঠাট্টা বিদ্রোপ করার জন্য কুকুরের গায়ের পর চা মেরে দেয়। কুকুর এখন ঘেউ 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 করতে করতে ওখান থেকে দৌড়ে দেয়, এই বেটা এখানে দাঁত বের করে হাসে। এমন মানুষ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, প্রাণীর প্রতি আপনি এটা দয়া করলেন না, প্রাণীর প্রতি আপনি একটা জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন। আপনি মানুষ হিসেবে যেমন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করেছেন, আপনারও উচিত সেই রকম জীবের প্রতি দয়া করা। জীবের প্রতি আপনারও দয়া করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, ফি কুল্লি রকবাতির রকবা, আপনি কোনো প্রাণীকে ইচ্ছা করে আঘাত করতে পারবেন না। আপনি নতুন একটা জুতা পায়ে দিয়ে বসে আছেন, আপনার পায়ের সামনে একটা পিঁপড়া এসেছে, পিঁপড়া আপনার কোনো ক্ষতি করে নাই, কোনো প্রকার আপনাকে কামড়ও দেয় নাই, কিন্তু ইচ্ছা করে আপনি তাকে মারতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কোনো প্রাণীর প্রতি আপনি জুলুম করতে পারবেন না, অবিচার আপনি করতে পারবেন না, প্রাণীর উপর আপনাকে দয়া করতে হবে। আল্লাহ তাআলা বিধান কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য দিয়েছেন, দয়া করতে হবে, দয়া শরীর আমাদেরকে হতে হবে, দয়াদ্র হতে হবে, প্রাণীর প্রতি দয়া করতে হবে। কোনো প্রাণীর প্রতি, কোনো মানুষের প্রতি অবজ্ঞা করা যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুখারীর হাদিসে জানিয়ে দিয়েছেন, একজন মহিলা তাহাজ্জুদ গুজারি বান্দি ছিল, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে রেখেছিল, খেতেও দিত না আবার ছেড়েও দিত না। এই মহিলা মারা যাওয়ার পর তাকে জাহান্নামে নিয়ে চলে গেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার রাসূল বুখারীর হাদিসের মধ্যে এটাও বলেছেন, একজন বেশ্যা মহিলা, যে বেশ্যা প্রবৃত্তি করে, এমন একজন মহিলা তার পায়ের মোজা খুলে একটা তৃষ্ণাক্ত কুকুরকে পানি পান করানোর কারণে এই মহিলাটা মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবের প্রতি দয়া করতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে, আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি দয়া করতে হবে। অধীনস্থদের কাছে আমরা দয়া করি না, তাদের প্রতি আমরা খেয়াল করি না। গত রমজান মাসে আমি যখন পীরগাছা মসজিদে নামাজ পড়াই, তখন একজন কর্মচারী ছিল, একজন দিনমজুর, একজন কর্মচারী ছিল, রোজাদার বান্দা, অনেক ভালো মানুষ, কিন্তু তার যে মহাজন আছে, তার যে মালিক আছে, তার যে আড়তে যিনি কাজ করেন, এই আড়তের মালিক খুব খারাপ। ওই মালিকও নামাজ পড়ে, কিন্তু এই নামাজি এই রোজাদার কর্মচারীকে সে একটু ছুটি দেয় না, সে একটু শান্তিতে থাকতে দেয় না। সেই সকালবেলা আসে, এই রমজান মাসে রোজা রেখে সারাটা দিন তাক থেকে বোঝা বহন করে নেয়। এটা একটা জুলুম। আপনি তাকে একবেলা কাজ করে নেন, আর একবেলা তাকে ছুটি দেন, তা না দিয়ে ওই ব্যক্তিকে সারাদিন গাড়ি বোঝা বহন করে নেয়, গাড়িটাকে লোড করে নেয়। এটা আপনার কর্মচারীদের প্রতি, আপনি অধীনস্থদের প্রতি আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, দয়া ভালোবাসা আপনি তার প্রতি দেখালেন না। মানুষ হিসেবে আপনাকে দয়াদ্র আচরণ মানুষের সাথে করতে হবে। অনেকের বাসার মধ্যে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে কাজ করায়, অনেক ছোট ছোট মেয়েদেরকে নিয়ে কাজের লোক রাখছে। ওই মেয়েদের হাত থেকে যদি হুট করে একটা গ্লাস বা একটা পিস যদি পড়ে যে ভেঙে যায়, তাহলে বাড়ির মালিক অনেক বকাঝকা করে। হ্যাঁ, দেখে শুনে কাজ করতে পারিস না, হাতে বল নাই, টাকা তো কামাই করা লাগে না, টাকা কি গাছে ধরে নাকি, বেতন কাটা যাবে, দেখে শুনে কাজ করতে পারিস না, অনেক বকাঝকি করে, অনেক সময় মারধরও করে। আবার যখন নিজের মেয়ের হাত থেকে যখন একটা গ্লাস বা একটা পিরিচ যদি পড়ে যায়, তখন বলে না পড়ে কোনো সমস্যা নেই, ভাঙলেই তো নতুন হবে, না ভাঙলে কি নতুন হবে নাকি? আপনি নিজের মেয়ের ক্ষেত্রে এই বয়ান করলেন, কিন্তু মানুষের ক্ষেত্রে আপনি অন্য বয়ান করলেন। আপনি মানুষের প্রতি দয়াশীল আচরণ আপনি করতে পারলেন না। এই জন্য মানুষের প্রতি আপনাকে দয়া করতে হবে। ইরহাম মিন ফিল আরদ ইরহাম মান ফিস সামা। আপনি দুনিয়াবাসীর প্রতি দয়া করেন, আসমানওয়ালা আপনার প্রতি দয়া করবেন। দুনিয়াবাসীর প্রতি আপনাকে দয়া করতে হবে, তাহলে আপনি দয়া পাবেন। আমরা মানুষের প্রতি দয়া করি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন না। একজন সালাফের ঘটনা আছে। একজন সালাফের অধীনস্থ একজন কর্মচারী ছিল। এই কর্মচারী খালি ভুল করে আর বলে, ওস্তাদ আমাকে মাফ করে দেন। একদিন এই সালাফ রাগান্বিত হয়ে বলতেছে, বিয়াক্কল বেটা,
কতবার তোকে মাফ করতে হবে, এত মাপ চাস কেন, এত ভুল করিস কেন? তো কর্মচারী বলতেছে যে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে যতবার মাপ চান আপনি আমাকে ততবার মাফ করবেন। সালাফ বলে, কি বলিস বেড়া, সেই সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে এই রাত পর্যন্ত কত গুনাহ হয়তো বা আমার হয়ে গেছে, কত পাপ হয়তো বা আমার হয়ে গেছে। আল্লাহ যেটা দেখতে বলছে চোখ দিয়ে সেটা দেখে নাই, হারাম দেখছি। আল্লাহ যেটা শুনতে বলছে সেটা শুনি নাই, হারামটা শুনছি। মুখ দিয়ে আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করছেন, আমরা মিথ্যাই বেশি বেশি বলছি। কত পাপ করেছি, কত অন্যায় করেছি। আল্লাহ যদি মাফ না করে তাহলে কিয়ামতের দিন আমাদের খবর আছে। তো আল্লাহর কাছে আমি অনেকবার মাপ চাই, আপনি যতবার মাপ চান ততবার আপনি আমাকে ক্ষমা করবেন। এই সালাফের এই কথা শুনে তার ব্রেনটা খুলে গেছে, তার চোখ অন্তরটা খুলে গেছে যে বলে কি। এই জন্য উত্তম মুমিনের 1 নম্বর গুণাবলী হলো মানুষের প্রতি আমাদেরকে দয়া করতে হবে, মানুষের প্রতি দয়াশীল আচরণ করতে হবে। মানুষের প্রতি যদি আমরা দয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম মুমিন হিসেবে গণ্য করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর উত্তম মুমিনের গুণাবলী হলো লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করা। মুমিন ব্যক্তি যারা হবে তারা লজ্জার সাথে চলবে, লজ্জাশীলতার সাথে চলবে, শালীনতার সাথে তারা চলাফেরা করবে। কোরআনের আয়াতে পড়ে যাই, আগে একটু বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝাই দেই। আজ থেকে 20-22 বছর আগে বোরকার প্রচলন এতটা ছিল না। আগেকার মহিলারা শাড়ি পরতো অথবা 3 পিস পরতো, কিন্তু শাড়িটা এমনভাবে পরতো এই পর্যন্ত হাত ঢাকায় থাকতো, ঘোমটা এমনভাবে দিত যে ঘোমটা দেওয়ার কারণে তাদের চেহারা দেখা যেত না। এমনভাবে 3 পিস পরতো মহিলারা যে 3 পিস পরার কারণে তাদেরকে শালীন দেখা যেত, অশালীন দেখা যেত না। বর্তমান সময়ে এমন এমন মহিলা এমন এমন বোরকা পরে যেই বোরকা পরার কারণে ওই মহিলাদের থেকে এই বোরকা পরা মহিলাদেরকে বেশি অশালীন দেখা যায়, ঠিক কিনা? বেশি অশালীন দেখা যায়। আমার দাদি এখনও বেঁচে আছে, আমার দাদি এখনও যখন ঘোমটা দেয়, এই ঘোমটা দিলে আপনি বুঝতে পারবেন না, আপনি তার চেহারা দেখতে পারবেন না। আর এখনকার মহিলারা মাথায় ওড়না দেয়, এমনভাবে ওড়না দেয় 1 মিনিট থাকে না ওড়না পড়ে যায়, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে লজ্জাশীল এবং শালীন দেখতে চান। লজ্জা এবং শালীনতার সাথে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে চলাফেরা করতে বলেছেন। এটা তো মহিলাদের ওয়াজ শুনলে যুবকেরা ঠিক ঠিক বলে, কিন্তু এখন ছেলেদের কথা বলি, ছেলেরাও কম না। এমনও যুবক পোলাপান আছে এমন এমন পোশাক পরিচ্ছেদ পরে, এই পোশাক পরার কারণে তাদেরকে দেখলে টোকাই মনে হয়। এমনভাবে পোশাক পরে, গেঞ্জি পরে ঢোল্লা বস্তার মতো, প্যান্ট পরে এমনভাবে যেটা টাকরুর নিচে চলে গেছে, চুলের কাটিং এমনভাবে দেয় এই দিক দিয়ে বিট মারে, এই দিক দিয়ে মাথা এক পাশে আছে আর এক পাশে নাই। জুতা পরে গার্লস স্কুলের সামনে, আপনার মহিলা কলেজের সামনে গিয়ে, স্কুলের সামনে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, মেয়েদেরকে টিজিং করে। ও নিজেকে এমন স্মার্ট মনে করে যে ওর মতো স্মার্ট মনে হয় এই পৃথিবী তার নাই, কিন্তু মানুষ ওরে সামনাসামনি বেয়াদব আর টোকায় না বললেও পিছনে ওরে সবাই টোকায় আর বেয়াদব বলে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ইমানদার হবে শালীন এবং লজ্জাশীল। আগেকার যুগের ছেলেরা মুরব্বীদেরকে দেখলে সম্মান করত, ওস্তাদদেরকে দেখলে সম্মান করত। এখন ওস্তাদের সম্মান, ওস্তাদের কদর কমে গেছে, মুরব্বীদেরকে দেখলে আর কেউ সম্মান করে না। আগে যখন মুরব্বীদেরকে সামনে দেখতো, যদি কেউ সিগারেট খেত সিগারেটটা কেমনভাবে লুকাবে, কোথায় লুকাবে জায়গা খুঁজে পাইতো না। এখন পোলাপান মুরব্বীদের সামনে চার স্টলে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বিড়ি টানে, এমন যুবক বাংলাদেশে আছে না নাই? রহ রহ যুবক এমন আছে, ক্লাস 6-7 পোলাপান বিড়ি খায়। দোকানদার বলে, এই বেটা কী খবর, তুই পড়িস ক্লাস 6, এত ছোট্ট বয়সে তুই বিড়ি খাস? মানে বলে, বিড়ি খাবো না মানে কি, আমার বাপের টাকা আমি খাই, তোমার কি? তুমি দিলে দাও, না দিলে না দাও, তোমার কাছে টাকা দিয়ে কিনতে আসি, তোমার কাছে আমি ওয়াজ শুনতে আসি নাই। এমন পোলাপান আছে না নাই? এমন পোলাপান আছে আমাদের মধ্যে। আগেকার যুগের ছেলেরা আমি দেখেছি, আমাদের যারা সিনিয়র তারা নিজের এলাকায় বিড়ি খায় নাই, বিড়ি সিগারেট খাইছে অন্য এলাকায় গিয়ে কিনে, চিপাই চাপাই গলির মধ্যে গিয়ে সিগারেট খাইছে। আর এখন পোলাপান রাস্তা দিয়ে বাবার সঙ্গে হেঁটে যায়, আবার সিগারেটও খায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছেন, ইমানদার হবে শালীন চরিত্রওয়ালা, ইমানদার হবে লজ্জাশীল,
ইমানদারের মধ্যে সব সময় লজ্জা থাকবে, মুমিনদের মধ্যে সব সময় লজ্জা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূর 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না, অনুমতি ছাড়া তোমরা যেও না। তোমরা যেখানে যাও আগে যেই ঘরের মধ্যে তোমাদের প্রবেশ করার প্রয়োজন হয় তখন তোমরা গৃহবাসীকে সালাম করো, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা এটা স্মরণে রাখতে পারো। মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন, হে মুমিনরা, তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করবে আগে তোমরা সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নাও। অনুমতি যদি পাও তাহলে সেই বাড়িতে প্রবেশ করো, তাছাড়া সেই বাড়িতে তোমরা প্রবেশ করো না। অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালেগ হওয়ার পর যদি তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করো তাহলে তোমার মায়ের থেকে অনুমতি নাও। মাকে বলো, মা আমি তোমার ঘরে একটু আসতে চাই। হয়তোবা আপনার মা এমন অবস্থায় আসে যে অবস্থায় দেখলে সারা জীবন ওই স্মৃতিটা আপনার মাথার মধ্যে থাকবে, অথবা আপনার মায়েরও মনে হবে ওই কষ্টটা সারা জীবন আপনার মায়ের মধ্যে বহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে, মুমিন বান্দাদেরকে শালীন দেখতে চান। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তোমরা অনুমতি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লজ্জাশীল এবং শালীন দেখতে চান। আমাদের জীবনে আমরা একটু খেয়াল করি তো, আগে ছেলেমেয়েরা বাবা মাকে দেখে অনেক ভয় করতো, এখন বাবা মা ছেলে মেয়েদেরকে দেখে ভয় করে, আছে না নাই? বাবা মা ছেলে মেয়েদেরকে দেখে ভয় করে। মা বলছে, বাবা এভাবে একটু চুল কাটে আসিস ভদ্রভাবে। ছেলে এমন কাটিং দিয়ে আসছে, আসার পরে মা বলতেছে, বেটা এটা কি চুল কাটে আসছিস, এটা তো কোনো চুল কাটার সিস্টেম হলো না, লুচ্চা লুচ্চা লাগতেছে, টোকায় টোকায় লাগতেছে, একটু ভালো করে চুল কেটে আয়। বলে, না তুমি কি বোঝো, তুমি তো খ্যাত স্মার্টনেসের, তুমি কি বোঝো? এখন স্মার্ট আমরা, তুমি এই যুগের বিষয় তুমি কিছু বোঝো না, অথবা তুমি চুপ করে থাকো, তুমি কোনো কথা বলো না। মা যদি বেশি জোর করে, জোর করার পরে ছেলে বলে যে তোমার বাড়িতে তুমি থাকো, আমি তোমার বাড়িতে থাকবো না। এরকম বদমাইশ পোলাপান আছে না নাই? বদমাইশ এরকম পোলাপান আছে। মা বাবাকে সম্মান করতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না। আদৌ বলা সন্তান হতে হলে মা বাবার কথা শুনতে হবে। মা বাবার কথার ওপরে কোনো কথা বলা যাবে কোনো কথা বলা যাবে না। আমরা যদি যাদের 3 ভাই অথবা 4 ভাই আছে, এই 3-4 ভাই যাদের আছে, এরা অনেক সময় মা বাবা যখন কথা বলে এরা একজন আরেকজনকে ঠেলে। মা হয়তো বলছে অথবা বাবা হয়তো বলছে, বাবা চল একটু বাজারে যাবি, আমি বাজার করে দিয়ে তোর হাতে দিয়ে আমি একটু কাজে চলে যাব, তুই বাজারটা নিয়ে এসে বাড়িতে দিস, বাড়িতে রান্না হবে। একজন আরেকজনকে ঠেলে তুই যা, আর একজন আরেকজনকে ঠেলে তুই যা। পরে শেষে বাবাকে বলে, বাবা আমি যেতে পারবো না, এই সকালবেলা তুমি যাও, তুমি বাজার করে দিয়ে তারপরে যাও। এমন পোলাপান আছে না নাই? সন্তানেরা মা বাবার কথা এখন শুনতে চায় না। তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহ আলাই অবিভক্ত বাংলা দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি। তার সন্তান অনেকগুলো। এই সন্তানদের মধ্যে একদিন তার মা ডাক দিয়ে বলতেছে, বাবা বাজার থেকে একটু জিনিসটা নিয়ে আসো তো। একজন আরেকজনকে ঠেলতেছে, বাবা একজন আরেকজনকে ঠেলতেছে, ভাই তুমি যাও। আরেকজন আরেকজনকে বলে, ভাই তুমি না হয় যাও। মুফতি শফি রহমতুল্লাহ এটা দেখে বললেন, ও ছেলেরা তোমরা এইদিকে আসো, শোনো তোমরা এটা কি করলা। মানুষ যখন তোমাদের কাছে উপকার চায়, কোনো কাজের যখন আদেশ করে, তোমাদের তো উচিত সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। এরপরে তোমাদের মা তোমাদেরকে আদেশ করছে আর তোমরা তোমার মায়ের কথা শুনতেছো না, একজন আরেকজনকে বলতেছো যে তুমি যাও, আর একজন আরেকজনকে বলতেছো তুমি যাও, এটা কেমন কথা হলো? মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, শোনো আমার জীবনের একটা কথা বলি। ভাবছিলাম জীবনে কোনো দিন কাউকে বলবো না, কিন্তু আজকে তোমাদের এই ভাব দেখে, তোমাদের এই ঘটনা দেখে আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি একদিন সফরে গিয়েছিলাম। সফরে থেকে আসার সময় গভীর রাত হয়ে গেছে, অনেক রাত। স্টেশনে কোনো কুলি নাই, কোনো মানুষ নাই, মানুষজন কম। ওই রাতের বেলা আমি এসে ট্রেন থেকে নামছি। নামার পরে একজন ব্যক্তি আমার সঙ্গে নেমেছে।
সেই ব্যক্তির কাছে ছিল বড় একটা সুটকেস, বড় একটা ট্রাঙ্ক। এই ট্রাঙ্ক নিয়ে সে একা একা যেতে পারবে না। আমি নেমে যখন সোজা হাঁটা ধরছি, হাঁটা ধরার পর আমার হাতে ছিল মাত্র ছোট ছোট 2টা ব্যাগ। এই ব্যাগ নিয়ে আমি যখন আস্তে আস্তে যখন সামনের দিকে হেঁটে যাচ্ছি, এমন সময় ওই সুটকেসওয়ালা, ওই ট্রাঙ্কওয়ালা ব্যক্তি আমাকে ডাকতে বলে, ও পুলিশ সাহেব এইদিকে আসো, এইদিকে আসো, শোনো। আমি তো বুঝতে পারছি অনেক বড় একটা স্টেশন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে তো আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। সে তো আমাকেই ডাকছে, আমাকে ছাড়া তো অন্য কাউকে ডাকেনি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার বয়ানে বলছেন, যখন সে আমাকে ডাকছে, ডাকার পরে কি করব, আমি নিজের জামা কাপড় খুলে কোমরের সঙ্গে বাঁধছি। আমি তো পপুলার মানুষ, আমাকে চিনে ফেলবে। বাঁধার পরে মুখের মধ্যে একটা রুমাল বাঁধছি, রুমাল বাঁধার পরে সামনে গেছি। রুমাল বাঁধার পরে সামনে গেছে, গিয়ে বলতেছে, কেয়া হওয়া, কি খবর? তখন সে বলতেছে, ট্রাঙ্কটা মাথায় উঠাও, উঠায় আমাকে একটু স্টেশনের পাশে আমার বাড়ি, আমাকে একটু নামা দিয়ে আসো। তিনি আর কোনো কথা না বলে ট্রাঙ্কটা মাথায় নিয়েছেন, মাথায় নিয়ে বহন করা শুরু করছেন। যে ব্যক্তি কখনো বোঝাও বইনি, এই ব্যক্তির কাছে 10 কেজি 15 কেজি বোঝা অনেক বোঝা মনে হবে। অনেক কষ্ট করে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সেই বোঝাটা নিয়ে ওই বাড়ির সামনে রেখেছেন। রাখার পরে ব্যক্তিটা টাকা দিবে, কুলিকে টাকা দেওয়ার জন্য ভেতরে গেছে। ভেতরে থেকে এসে দেখে কুলি সেখানে নেই। কুলি নাই, টাকা দিবে কাকে? সে তো বড় ডিপ্রেশনে পড়ে গেল যে আমি টাকা দিব কাকে এখন? এই ব্যক্তি ট্রাঙ্ক নেমে দিয়ে সে গেল কোথায়? পরের দিনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় বসে আছেন, অনেক বড় মাদ্রাসা। ওই বড় মাদ্রাসার শিক্ষক তিনি। পরের দিন সকালবেলা এই ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করার জন্য এখানে চলে আসছে, মাদ্রাসায় চলে আসছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেখে তো চিনে ফেলছেন যে এটা তো ওই ব্যক্তি। কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি পরিচয় দিলেন না। তিনি দেখলেন, দেখার পরে তাকে আসতে বললেন। আসার পরে ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার একটা মাসালা জিজ্ঞেস করার আছে, একটা মাসালা জানার আছে, আপনি একটু আমাকে মাসালাটা জানায় দেন। বললো, কি মাসালা? মাসালাটা হচ্ছে গতকাল রাতের বেলা, গভীর রাত, একজন কুলি মাথায় করে আমার ট্রাঙ্ক নিয়ে এসে আমার বাড়ির সামনে নামাই দিয়ে গেছে। বাড়ির ভেতর থেকে আমি টাকা নিয়ে এসে দেখি সেই ব্যক্তি আর সেখানে নাই। এখন আমি কি করি? টাকার মাসালা কি হবে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই টাকার মাসালা হলো, আপনি এই ব্যক্তির নামে এই টাকাটাকে দান করে দেন, সদকা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সব দিয়ে দেবেন। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি মুফতি শফি পপুলার মানুষ, আমি যদি মানুষের কল্যাণে ট্রাঙ্কটাকে মাথায় নিয়ে গভীর রাতে একজনের বাসায় পৌঁছে দিয়ে আসতে পারি, তাহলে তোমার মা তোমাকে কথা বলছে, এই কথা তুমি শুনলা না কেন? তোমার মার কথা, এটা তো ওয়ান কাইন্ড অফ তোমার পর ফরজ হয়ে গেছে, এই কথাটা তুমি কেন শুনলা না? আদৌ বলা সন্তান যারা হবে তারা কখনো বাবা মার কথাকে ডিঙিয়ে বাবা মার কথার বিরোধিতা তারা করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, উত্তম মুমিনের 2 নম্বর গুণাবলী হলো তারা মানুষের প্রতি লজ্জাশীল হবে এবং শালীনতা তাদের মধ্যে থাকবে। উত্তম মুমিনের 3 নম্বর গুণ হলো মানুষকে অবজ্ঞা না করা। মানুষকে কখনো অবজ্ঞা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, বসে থাকার সময় একজন ইহুদির লাশ সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুট করে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, ইহুদির লাশ হোক আর নাস্তিকের লাশ হোক আর হিন্দুর লাশ হোক, সে তো মানুষ। সে কি? সে তো মানুষ। মানুষ হলে অবশ্যই মানুষ হিসেবে কাউকে অবজ্ঞা করা যাবে না। অবজ্ঞা না করে মানুষকে মানুষের প্রতি সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা 18 নম্বর আয়াত সূরা লোকমানের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ও সন্তান, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন, কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার বসে পৃথিবীতে তুমি কাউকে অবজ্ঞা করো না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন। আমাদের সমাজের অনেক যুবক আছে, খুব দামি দামি জামা পরে, দামি দামি জামা পরে, দামি দামি জ্যাকেট, দামি দামি গেঞ্জি, ইজির থেকে গেঞ্জি কিনছে, অথবা ইজির থেকে প্যান্ট কিনছে, লোটোর থেকে জুতা কিনছে।
অ্যাডিডাসের ক্যাপ পরছে, হাতে আইফোন নিয়ে, সে মানুষকে আর মানুষ মনে করে না। সে মনে করে তার মতো ধনশীল, তার মতো ধনী, তার মতো বড়লোক এই পৃথিবী তার কেউ নাই। এমন যুবক আছে না নাই? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে অবজ্ঞা করে চলে। অনেক মুরব্বীরাও এমন আছে, যদি সন্তান একটা হয়তো সরকারি চাকরি করে, অথবা হয়তো সন্তান একটা মিডল ইস্টে থাকে, প্রবাসে থাকে, বিদেশে থাকে, এই বাবার কাছে আর ধারে কাছে যাওয়া যায় না। কথায় কথায় তার ছেলের কথা, কথায় কথায় তার ছেলের কথা বলে, সব সময় তার ছেলেকে নিয়ে গর্ব করতে থাকে। অনেক সময় মাছ বাজারে গেলে দেখা যায় একজন বড় একটা মাছ আসছে, এই মাছটাকে দামাদামি করতেছে, সে নিবে। হুট করে ওই ব্যক্তির ওপর দিয়ে কাল্লা দিয়ে বলে, এই রেখে দে, এত দাম করার কি আছে, রেখে দে, আমি নেব। অনেক সময় সিএনজির কাছে এসে স্টেশন থেকে একটু ওই যে সামনেই বাড়ি, ওইটুকু হেঁটে আসলে আসা যায়, কিন্তু তার অহংকার, সে মানুষকে মানুষ মনে করে না। অহংকারের বশে সে সিএনজি আলাকে বলে চল, টোটাল সিএনজি একাই নিয়ে সে একাই চলে আসতে থাকে। এরকম মানুষ আছে না নাই? তো মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের প্রতি কখনো ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। কত ধন সম্পদ আছে আপনার? কারুনের মতো ধন সম্পদ এই পৃথিবীতে কারো নাই। কারুনের এত ধন সম্পদ ছিল, তার সম্পদ, তার গোডাউনের যে চাবিগুলো ছিল, এই চাবি বহন করার জন্য 14টা ঘোড়ার উটের দরকার হতো। শুধু তাই নয়, এই স্বর্ণের যে চাবিগুলো ছিল স্বর্ণের চাবি। এই স্বর্ণের চাবিগুলো তার গোডাউনের চাবি ছিল। আপনি কিসের এত ধনী হয়ে গেছেন? কিসের এত ধনী? আইফোন, এডিডাসের ক্যাপ, লোটোর জুতা, ইজির প্যান্ট শার্ট পরলে আপনি একেবারে মানুষকে মানুষ মনে করেন না। এটা আপনার উত্তম মুমিনের গুণাবলী হতে পারে না। উত্তম মুমিন হতে হলে অহংকার এবং গর্ব ভরে চলা, এটাকে আপনাকে বাদ দিতে হবে। এই বলে আপনি সেরা কাপড় পরে ঘুরবেন, আমি এটা বলতেছি না। আপনি পোশাক পরিচ্ছদ সুন্দর করেন, কিন্তু নম্রভাবে মানুষকে মানুষ মনে করে সম্মান করে চলার চেষ্টা করেন, তাহলে আপনি উত্তম মুমিন হিসেবে গণ্য হতে পারবেন। উত্তম মুমিনের 8টি গুণাবলীর মধ্যে 4 নম্বর গুণাবলী হলো নম্র স্বরে কথা বলা। মানুষের মধ্যে নম্র স্বরে কথা বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহা 43 এবং 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছেন এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুন আলাইহিস সালাম 2 ভাইকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও মূসা এবং হারুন, তোমরা যখন ফেরাউনের কাছে যাবে, ফেরাউন খুব সীমা ছাড়িয়ে গেছে, ফেরাউন তাগুত হয়ে গেছে, ফেরাউন তার সীমার মধ্যে নেই, ফেরাউন খোদাদ্রোহী হয়ে গেছে। এই ফেরাউনের কাছে যখন তোমরা যাবা, তখন নম্র স্বরে তার সাথে কথা বলবা। ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হয়তোবা সে ভীত হবে, অথবা সে একটু চিন্তা করবে, চিন্তা ভাবনা করে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আদেশ দিচ্ছেন, যখন ফেরাউনের কাছে যাবে, ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলবে, উচ্চস্বরে তার সাথে কথা বলবে না। ফেরাউন তো এমন ব্যক্তি ছিল, এমন তাগুত ছিল, খোদাদ্রোহী ছিল, সে নিজেকে খোদা দাবি করেছিল। শুধু তাই নয়, ফেরাউন একদিন যখন নিজেকে খোদা দাবি করলো, খোদা দাবি করার পর একটা মজার ঘটনা আছে, মুসলমানের হাসির মধ্যে একটা ঘটনা এসেছে। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, খোদা দাবি করার পর তার প্রজা যারা ছিল, এই প্রজারা এসে তাকে বলল, ফেরাউন, তুমি তো নিজেকে খোদা দাবি করেছ, তুমি তো নিজেকে খোদা বলে দাবি করতেছো, এই মিশরের জমিনে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো, যেভাবেই হোক একটু বৃষ্টির দরকার, বৃষ্টি ছাড়া দুর্ভিক্ষ দেখা দিবে এই মিশরের মধ্যে। ফেরাউন তো এখন বিপদে পড়ে গেছে, কারণ ফেরাউনের তো কোনো শক্তি নাই। কারণ ফেরাউনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে সৃষ্টি করেছেন। ফেরাউনের তো নিজস্ব কোনো শক্তি নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা আদেশ করবেন, যতটুকু আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন, ততটুকুই সে করতে পারবে। এর বেশি সে কিচ্ছু করতে পারবে না। তো ফেরাউন যখন তার কওমের লোকেরা, তার ফেরাউনের অধিবাসী যারা প্রজা যারা ছিল, তারা যখন তার কাছে বৃষ্টির দাবি করলো, তখন ফেরাউন চিন্তায় পড়ে গেল, কি করা যায়। হুট করে তার মাথায় বুদ্ধি আসলো, সে শয়তানকে ডাকলো। শয়তান তার তো বন্ধু, কারণ একজন রাষ্ট্রের
গুরুত্বপূর্ণ দায়িত্বে যখন মানুষ একজন থাকে, এই মানুষকে যদি ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করা যায়, পথভ্রষ্ট করা যায়, তাহলে শয়তানের তো ডিউটি একটু কমে যায়, শয়তানের খাটনি একটু কম হয়। কারণ রাষ্ট্রের প্রধান দায়িত্বে যে থাকে তাকে যদি পথভ্রষ্ট করা যায়, তো সে তো গোটা প্রজাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। তো ফেরাউন যেহেতু নিজেকে খোদা দাবি করলো, ফেরাউন তো নিজেই পথভ্রষ্ট। তো ফেরাউন পথভ্রষ্ট হওয়ার কারণে ফেরাউন হলো শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু হওয়ার পর শয়তানকে সে ডাকলো, যখন শয়তান এসে হাজির হলো, হাজির হয়ে বলতেছে, বন্ধু ফেরাউন, কী খবর, তুমি আমাকে এত জরুরি তলব করছো, কেন ডাকছো? ফেরাউন ডাক দিয়ে বলে, শয়তান, আমার প্রজারা তো আমার কাছে বৃষ্টি চেয়েছে, আমি এখন বৃষ্টি কেমন করে দেই, তুমি একটু ব্যবস্থা করো। শয়তান বলে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বৃষ্টির ব্যবস্থা আমি করতেছি। এখন শয়তানের ক্ষমতা তো নাই, বৃষ্টি শয়তান কোথায় থেকে দেবে? কারণ বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক কে? 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর অর্ডার ছাড়া এক ফোঁটা বৃষ্টি পৃথিবীতে হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান আকাশে গিয়ে অন্য শয়তান তার চালা চেমনটা যতগুলো আছে সবগুলোকে ডাকলো। ডাকার পরে শয়তান তার যে বাল বাচ্চা যেগুলো ছিল, তার চেলা চামুন্ডা যেগুলো ছিল, তাদেরকে বলতেছে, শোন, আমার বন্ধু ফেরাউন বৃষ্টি চেয়েছে, যেভাবেই হোক তাকে বৃষ্টি দিতে হবে। কাল সকালবেলা অমুক সময় তোরা সবাই এক জায়গায় হবি, এক জায়গায় হওয়ার পর তোরা প্রস্রাব করা শুরু করবি, আসমান থেকে প্রস্রাব করা শুরু করবে, প্রস্রাব করার কারণে বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি ছাড়া আমার কাছে আর কোনো বুদ্ধি নাই। শয়তান এইভাবে যখন বলল, ফেরাউন তখন তার প্রজাদের সামনে এসে বলল যে অমুক সময় বৃষ্টি হবে, তোমরা অপেক্ষায় থাকো। অমুক সময় যখন সময় হয়ে গেল, শয়তানের আকাশে উঠে তখন প্রস্রাব করা শুরু করছে, এমন প্রস্রাব করা করছে, এমন বৃষ্টি হয়েছে, দুর্গন্ধে বমি করতে করতে মানুষের অবস্থা শেষ, বমি করতে করতে মানুষের অবস্থা শেষ। দস্তর হয়ে অনেক মানুষ মারা গেছে। আবার যারা গৃহপালিত পশু পালত, এই পশুগুলোর খাবার এই বৃষ্টির কারণে সব মরে শেষ হয়ে গেছে। কারণ এই বৃষ্টি তো আসল বৃষ্টি নেই, বৃষ্টি হলো শয়তানের মুদ। শয়তান যখন প্রস্রাব করছে, এই সব যখন গৃহপালিত পশুর খাবার যখন সব মারা গেছে, মারা যাওয়ার কারণে এই গৃহপালিত পশু না খেতে পেয়ে আস্তে আস্তে এই পশুগুলো মারা গেছে। আসলে বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বৃষ্টি কেউ দিতে পারে না। যখন আল্লাহ ছাড়া অন্যকে রব মানতে যাবেন, তখন একটা না একটা ক্ষতি হবে। জীবনে এর চাইতে বড় ভুল আর কোনোটাই হতে পারে না। সম্মানিত ভাইয়ের আমার, ফেরাউন ছিল এরকম লোক। এই লোকের সাথে কথা বলার জন্য আল্লাহ মূসা এবং হারুনকে বলছে যে তোমরা যখন ফেরাউনের সামনে যাবে, ফেরাউনের সামনে যাওয়ার পর তোমরা নম্র স্বরে তার সাথে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, তার সাথে উচ্চ স্বরে কথা বলবে না। এই জন্য উত্তম মুমিনের 4 নম্বর গুণ হলো, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে, নম্র স্বরে কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, তার সাথে কর্কশ ভাষায় কথা বলবে না।